না, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এজের ব্যাপার থাকে। ফোন নিয়ে নাড়াচাড়ার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট এজ আছে। আর এই যে স্কুলে ল্যাবের কথা বলছেন, এক্ষেত্রে পলিসিটা দেখতে হবে কীভাবে পলিসি করেছে। এখন তো সবটা বিরোধী করা উচিত হবে না। কোন লেভেল কি পলিসি তৈরি করছে, এখন ঘোষণা হয়েছে। ঘোষণা মোদিজি অনেক দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে, 2 কোটি চাকরি বছরে দেবো। 11 বছর হয়ে গেল, 22 কোটি চাকরি পাওয়ার কথা, কিন্তু কত পেয়েছে এখানেই তো প্রশ্ন। ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল, এখন কত টাকা দিয়েছে এটা নিয়ে প্রশ্ন। সুতরাং যে কন্টেন্ট ক্রিয়েশনের নামে যেটা বলছে ল্যাবের কথা, টোটাল পলিসি কি আছে তার উপরে ডিসকাস করা যেতে পারে। এখনো পলিসিটা আমরা দেখতে পাইনি। আসন্ন 2024 বিধানসভা নির্বাচন, ভাঙড়ে তৃণমূল নেতা তথা বিধায়ক ক্যানিংপুরের শওকত মোল্লা বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে আইএসএফ যারা করবে তারা আবার জন্য ঘর পাবে না, পাশাপাশি আইএসএফ এর এজেন্সি জমি ভাঙড়ে রাখবে না, বিভিন্নভাবে হুঁশিয়ারি দিচ্ছে। ফলে আইএসএফ কতটা প্রস্তুত আছে 2024 বিধানসভা নির্বাচন? 2026-এর বিধানসভা নির্বাচন শুধু ভাঙড় নয়,